প্রিয় স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। রাত পোহালেই তোমাদের 2025 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আজ আমরা আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের একেবারে শেষ মুহূর্তের ইতিহাসের 2, 4 এবং 8 মার্কের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও এই কোশ্চেনগুলো একবার দেখে যাবে। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? গোষ্ঠীর বিশেষত্ব কোথায়? দেখো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। নিম্নবর্গে ইতিহাস চর্চা কী? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? ভালো করে দেখে নাও। সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ভারতের পরিবেশ রক্ষা বিষয়ক 2টি আন্দোলনের নাম লেখো। পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। নারী ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? বঙ্গদর্শন পত্রিকার আলোচ্য বিষয়বস্তুগুলো কী ছিল? বামবোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল? প্রাচ্যবাদী কাদের বলা হয়? পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? মেকলেমিনিট কি? উডের নির্দেশনামার গুরুত্ব কী ছিল? শ্রীরামপুত্রই কাদের বলা হয়? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। চুয়ার সম্প্রদায় কোথায় বাস করত? তাদের জীবিকা কী ছিল? কবে কাদের মধ্যে বালাকোটের যুদ্ধ হয়েছিল? পাবনা বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? নিজ এলাকা চাষ বা বেএলাকা চাষ কী? পঞ্চম আইন কী? ঔপনিবেশিক অরণ্য আইন কী? ভিল বিদ্রোহ কোথায় হয়? এই বিদ্রোহের নেতার নাম লেখো। প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? পরের প্রশ্ন পড়বে, ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সেনারা এনফিল্ড রাইফেলের টোটা ব্যবহার করতে অস্বীকার করে কেন? 1857 সালের বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় কেন? মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? 1857 সালের বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের কী পরিচয় পাওয়া যায়? কালাপানি কি? ইলবার্ট বিল কি? প্রশ্ন, শ্বেত বিদ্রোহ কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? অস্ত্র আইন কি? সর্বভারতীয় জাতীয় সম্মেলন কি? বন্দে মাতরম সঙ্গীতের গুরুত্ব কী ছিল? বর্তমান ভারত গ্রন্থটি কে কবে প্রকাশ করে? ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শিক্ষা বিস্তারে বিবেকানন্দের মত কী ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত কী ছিল? শিক্ষা বিস্তারে সরকারের উদ্দেশ্য কী ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কেসকোগ্রাফ কী? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা তেমনভাবে অংশ নেয়নি কেন? স্বদেশী আন্দোলনের নেতৃবৃন্দ এই আন্দোলনে কৃষকদের অংশগ্রহণের ব্যাপারে উদাসীন ছিল কেন? কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? সত্যাগ্রহ কী? 3 কাঠিয়া ব্যবস্থা কী? খেদা সত্যাগ্রহ কী? সর্বভারতীয় কিষাণ সভা গঠনের 2টি উদ্দেশ্য লেখো। তেলেঙ্গানা বিদ্রোহ স্মরণীয় কেন? দারভাঙ্গা আন্দোলনের লক্ষ্য কী ছিল? পরের প্রশ্ন পড়বে, বিংশ শতকের ভারতে নারী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম লেখো। স্বদেশী আন্দোলনে মুকুন্দ দাসের অবদান লেখো। স্বদেশী ও বয়কট কথা 2টির অর্থ কী? প্রশ্ন, কার্লাই সার্কুলার কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? লাইন অফ কন্ট্রোল কি? উদ্বাস্তু কাদের বলা হয়? এই কয়েকটি 2 মার্কের প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। দেখে নাও 4 এবং 8 মার্কের সাজেশন। 4 মার্কের জন্য প্রথম অধ্যায় থেকে পড়বে, আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতির 70 বছর জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। টিকা লেখো, নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা। খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী? দ্বিতীয় থেকে যে প্রশ্নগুলো পড়বে, হুতুম প্যাচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শ কী ছিল? নারী শিক্ষার প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো, প্রাচ্য দ্বন্দ্ব, নীলদর্প নাটক, কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হারের অবদান আলোচনা করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকে 19 শতকের কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। উডের নির্দেশনামার সুপারিশগুলি লেখো। তৃতীয় অধ্যায় থেকে পড়বে, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। তৃতীয় ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করে? নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব
সংক্ষেপে আলোচনা করো। 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে পড়বে ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যগুলো আলোচনা করো। আন্দামান উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছে, টিকা লেখো। বর্তমান ভারত, ভারত সভা, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কীরূপ অবদান ছিল। আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS এর প্রতিষ্ঠা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো। কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তেভাগ আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, ভোপাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। সপ্তম অধ্যায় থেকে পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এটি কিন্তু 8 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। রশিদলি দিবস সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দিবালী সংঘের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো। অনুশীলন সমিতি, প্রীতিলতা ওয়েদাদার, মাতঙ্গিনী হাজরা, লীলানাগ বাড়ায়। অষ্টম অধ্যায় থেকে পড়বে জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। উদ্বাস্তু সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে এই বছরের জন্য 4 মার্কের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন। এবার আমরা 8 মার্কের সাজেশনগুলো দেখে নেব। 8 মার্কের ইতিহাসের লাস্ট মিনিট সায়েন্টিফিক সাজেশন। প্রথম প্রশ্ন পড়বে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র, প্রকৃতি আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা বর্ণনা করো অথবা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা বর্ণনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রছাত্রী বা নারীদের ভূমিকা আলোচনা করো। আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। ভারতের জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই রয়েছে এই বছরের অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট 2, 4 এবং 8 মার্কের সাজেশন। আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, অবশ্যই কিন্তু এবছরের জন্য অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অধ্যয়ন করে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সায়েন্টিফিক সাজেশন এবং অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।